আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে এলাম আপনাদের মাঝে চতুর্থ পর্ব নিয়ে। আমরা তৃতীয় পর্বে শুনেছিলাম মা হালিমা তার বাচ্চার ক্ষুধা নিবৃত্ত করার মতো এক ফোঁটা দুধও তার বুকে ছিল না, এবং আমরা চতুর্থ পর্বে শুনতে চলেছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা হালিমা কিভাবে দুগ্ধপোষ্য শিশু হিসেবে গ্রহণ করলেন। চলুন শুরু করা যাক। তারপর আমি হতাশ হয়ে পড়লাম। আমি ভাবলাম, আমাদের এই কষ্টের অবস্থায় কি কোনো দুগ্ধপোষ্য শিশু পাবো? কাফেলার অনেক পরে আমরা মক্কায় পৌঁছালাম। এর মধ্যে অন্যান্য দুগ্ধবতী সব মহিলারা নবজাতকের লালন পালনের দায়িত্ব পেয়ে গেছে, কেবল একটি শিশু ছাড়া, এবং সেই শিশুটি ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা বেঁচে ছিলেন না। তার পরিবার উচ্চ বংশীয় হলেও ধনী ছিলেন না, সেই জন্য কোনো ধাত্রী শিশুটিকে নিতে আগ্রহী ছিল না। আমরা প্রথমে ঠিক করলাম যে আমরা খালি হাতেই ফিরে যাব, কিন্তু আমি ভেবে চিন্তিত ছিলাম যে খালি হাতে ফিরে গেলে আমার চেয়ে ভাগ্যবতীরা আমাকে বিদ্রূপ করবে। তাছাড়া সুন্দর শিশুটির দিকে তাকিয়ে আমার মনে হলো মক্কা নগরীর অস্বাস্থ্যকর আবহাওয়ায় সে শুকিয়ে ঝরে যাবে। আমার মনে শিশুটির প্রতি এক গভীর মমতা জেগে উঠল। আমি তখন অনুভব করলাম অলৌকিকভাবে আমার স্তন স্ফীত হয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। আমি আমার স্বামীকে বললাম, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার এই শিশুটিকে নিতে বড়ই ইচ্ছে করছে, যদিও এর থেকে আমাদের তেমন কিছু পাবার নেই। আমার স্বামী বললেন, আমার মনে হয় না যে তুমি ভুল বলছো। হয়তো এই শিশুটির কারণে আমাদের ওপর আল্লাহর রহমত নাজিল হতে পারে। তারপর আমি নিজেকে সংযত না রাখতে পেরে আমি সুদর্শন ঘুমন্ত শিশুটির দিকে দৌড়ে গেলাম। যখন আমি শিশুটির সুন্দর ছোট্ট বুকে হাত রাখলাম, তখন সে চোখ খুলে হাসলো, আর চোখ থেকে বিচ্ছুরিত হচ্ছিল আলো। আমি তার ভুরুর মাঝে চুমু খেলাম, শক্ত করে বুকে জড়িয়ে ধরে আমাদের কাফেলা যেখানে তাঁবু খাটিয়েছিল সেখানে ফিরে এলাম। আমি আমার ডান স্তন তার মুখে তুলে দিলাম। অবাক হয়ে আমি দেখলাম সে তার ক্ষুধা নিবারণের মতো যথেষ্ট দুধ পান করতে পারল। আমি আবার আমার বাম স্তন তার মুখে তুলে দিলাম, কিন্তু সে সেটা নিল না, তার দুধ ভাইয়ের জন্য রেখে দিল। সে সবসময় এরকমই করত। আরও একটা বড় ধরনের বিষয় আমাদের জন্য অপেক্ষা করছিল। সকাল থেকে যে উটের বাঁটে দুধ ছিল না, সেই বাঁটগুলো দুধে ভর্তি হয়ে গেল, আর সেগুলো থেকে আমার স্বামী দুগ্ধ দহন করলেন, এবং তা আমরা পরম তৃপ্তি সহকারে পান করলাম। কয়েক মাস পরে রাত্রের ছায়ায় এই প্রথম আমাদের ভালো ঘুম হলো। পরের দিন ঘুম থেকে উঠে আমার স্বামী বললেন, হালিমা, তুমি এক অসাধারণ আশীর্বাদ প্রাপ্ত শিশুকে পৌষ রূপে গ্রহণ করেছ। তারপর শিশুটিকে নিয়ে আমি আমার গাধার পিঠে সাওয়ার হলাম। গাধাটি দ্রুত গতিতে চলতে শুরু করলো, এবং কিছুক্ষণের মধ্যে গোটা কাফেলাকে পিছনে ফেলে এগিয়ে চলল। আমার সহযাত্রীরা বলতে লাগলো, হালিমা, একটু দাঁড়াও, যাতে আমরা সবাই একসাথে বাড়ি ফিরতে পারি। এটা কি সেই গাধা নয় যেটার পিঠে চড়ে তুমি এসেছিলে? আমি তাদেরকে বললাম, হ্যাঁ, সেটাই তো এই গাধা। তখন তারা অবাক হলো আর বলা বলি করতে লাগলো, গাধাটির ওপর এমন কিছু আঁচড় হয়েছে যার সম্পর্কে তার কোনো ধারণা করতে অক্ষম। শেষ পর্যন্ত বনি সাদ গোত্রে আমরা নিজ নিজ ঘরে পৌঁছালাম। আমাদের মতো খরাপীড়িত এলাকা পৃথিবীর আর কোথাও ছিল বলে আমার জানা নেই। আমাদের পশুর পাল দুর্ভিক্ষে কাবু হয়ে পড়েছিল, কিন্তু নিজ নিজ বাড়ি ফিরে দেখি অন্যান্য ভালো মৌসুমের চেয়ে আমাদের ভেড়াগুলো সতেজও হয়ে উঠেছে।
কিন্তু আমাদের আশেপাশের পশুগুলোর অবস্থা ছিল শোচনীয় এবং সেই জন্য মালিকরা তাদের রাখালদের দোষারোপ করতে লাগলো। তারা রাখালদের গালি দিয়ে বলতো, হালিমার ভেড়াগুলো যেখানে চড়ে সেখানে আমাদের ভেড়াগুলো চড়াতে পারিস না। রাখালরা নির্দেশ মোতাবেক কাজ শুরু করলো, কিন্তু তাতে কোনো ফল হলো না। আমাদের বাড়ি ঘর কল্যাণ ও প্রাচুর্যে ভরে উঠতে লাগলো। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 2 বছর বয়স হলো, তখন আমি তাকে দুধ ছাড়িয়ে দিলাম। আর তার আবভাব এমন ছিল যে মাত্র 9 মাস বয়সে শিশু মোহাম্মদ এত সুন্দর সুরে কথা বলতে পারত যে তার হৃদয় স্পর্শ করত। সে কখনো নোংরাই থাকতো না এবং কখনো ফুঁপিয়ে বা চিৎকার করে কাঁদতো না। যদি কখনো সে রাতে অস্থির হয়ে উঠত এবং ঘুমাতে চাইতো না, তখন আমি তাকে তাঁবুর বাইরে নিয়ে আসতাম। সে তখনই আকাশের তারকার দিকে তাকিয়ে থাকতো অপলক নয়নে এবং ভীষণ আনন্দিত হয়ে উঠত। আর যখন দৃশ্যবালি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ত, তখন সে চোখ বুজে ঘুমিয়ে যেত। আরও কিছু বর্ণিত আছে। হালিমা প্রতিশ্রুতি মোতাবেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ ছাড়ানোর পর তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন এবং মক্কা পৌঁছানো মাত্রই হালিমা বিবি আমিনার পায়ে পড়ে কাকুতি মিনতি করে তা আবার ফিরিয়ে নিতে ইচ্ছা প্রকাশ করলেন। তাই তার মিনতি এবং ছেলের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিবি আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমার সঙ্গে আবারও বাড়িতে পাঠিয়ে দিলেন। তাহলে আমার প্রিয় সম্মানিত দর্শকরা, কিভাবে মা হালিমা দুগ্ধ পশু শিশু হিসেবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন, তা আমরা আজকে এই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী কিতাব থেকে জানতে পারলাম এবং বুঝতে পারলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসছি পরের পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।